দীর্ঘ 20 মাস পর রাজ্যে স্কুল কলেজ খুলেছে। এবার পুরোদমে ক্লাস হওয়ার কথা, কিন্তু রাজ্য জুড়ে ক্লাস করার ব্যাপারে অনীহা দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের। তাই বিভিন্ন স্কুলের শিক্ষকরা চলে যাচ্ছেন বাড়ি। দুয়ারে শিক্ষক কর্মসূচি নিয়ে স্কুল ছুটতে স্কুলে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন তারা। এবার স্কুল ছুটতে স্কুলে আসার আহ্বান জানিয়ে বিভিন্ন মসজিদের ইমামরা বার্তা দিলেন সমাজকে। শুক্রবার জুম্মার নামাজে ইমামরা খুতবা বা বক্তৃতায় স্কুল ছুটদের প্রতি আহ্বান জানালেন তারা যেন শিক্ষাগ্রহী হয়ে উঠে অবিলম্বে স্কুলে যাওয়া শুরু করে। এ নিয়ে ইমামরা কুরআন হাদিসের উপমা দিয়ে শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত করে স্কুল ছুটদের প্রতি বিশেষ বার্তা দিলেন। জুম্মার নামাজের আগে খুতবায় ইমামদের এই শিক্ষা সচেতন বার্তা পৌঁছে দিতে দেখা গেল হুগলির জাঙ্গিপাড়া চণ্ডীতলা ব্লকের বিভিন্ন মসজিদে। এ ব্যাপারে উল্লেখ করা যেতে পারে হুগলির শ্রীহট্ট জামে মসজিদ ও চকতাজপুর জামে মসজিদের কথা। শ্রীহট্ট জামে মসজিদ ইমাম মাওলানা আব্দুস সামাদ মণ্ডল শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবায় হাদিস কুরআনের বিভিন্ন বাণী তুলে ধরে বক্তব্য রাখেন। প্রথম অবতীর্ণ হওয়া কোরআনের সূরা আলাক পাঠ করে তার মর্মার্থ পড়ে শোনান। তিনি এই আয়াতের প্রথম শব্দ ইকরা বা পড়ো উল্লেখ করে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। সেই সঙ্গে ছেলেমেয়েরা যাতে স্কুল ছুট হয়ে না পড়ে, তারা যাতে নিয়মিত স্কুলে যায় সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার জন্যও ডাক দেন। স্কুল ছুটতে স্কুলে আসার আহ্বান জানান। এ ব্যাপারে ইমাম মাওলানা আব্দুস সামাদ মণ্ডল জানান, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে প্রথাগত শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানীও হতে হবে। একইভাবে চকদাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা মনোয়ার হোসেন সহ পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেবরাও ঠিক একই রকম বক্তব্য প্রদান করেন। তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তারা নাকি আলোচনা করেই এই বক্তব্য দিয়েছেন, যাতে করে স্কুল ছুট পড়ুয়ারা স্কুলমুখী হয়। তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিচার করেই এই বার্তা দেওয়া হয়েছে। তাদের কাছে খবর রয়েছে অনেক পড়ুয়াই স্কুল খোলার পরে আর শেষভাবে স্কুলমুখী হয়নি, তাই অভিভাবক ও পড়ুয়াদের সচেতন করতে এই উদ্যোগ। আরও জানা গিয়েছে শ্রীহট্ট, নেগুড়া, চকতাজপুর, অমরপুর, ঝিঝরেপোতা, বসন্তপুর, মুন্ডলিকা সহ জাঙ্গিপাড়া চণ্ডীতলা ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এই বিষয়ে একটি বৈঠক করা হয়েছিল জাঙ্গিপাড়ার মাধবপুর জামে মসজিদে। সেখানেই ইমামরা স্কুল ছুটদের প্রতি স্কুলে আসার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেন। লকডাউনের কারণে প্রায় 2 বছর যাবৎ শিক্ষালয় বন্ধ ছিল এবং এবার সেই স্কুল, কলেজ, মাদ্রাসা 2 সপ্তাহ আগে খুলেছে। আমরা লক্ষ্য করেছি অনেক পড়ুয়ারা স্কুলমুখী হয়নি। সেই দিক থেকে আমাদের এই এলাকার বিভিন্ন ইমামরা এক জায়গায় বসে আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত এসেছি যে যেসব বাচ্চারা স্কুলমুখী হয়নি তাদেরকে স্কুলে ফেরানোর জন্য কি পালন করতে হবে। সেই দিক থেকে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে শুক্রবার জুমার দিন খুতবা প্রদানের পূর্বে যে বক্তব্য দেওয়া হয় সেই বক্তব্যে স্কুল ছুট বাচ্চাদেরকে স্কুলমুখী করতে বক্তব্য দেওয়া হবে। সেই দিক থেকে খেয়াল রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শুক্রবার এই বক্তব্য দেওয়া হবে, আর সেটাই দেওয়া হয়েছে। মসজিদ থেকে দেওয়া হলো এই কারণেই, মসজিদ মুসলিমদের একটি ধর্মীয় স্থান। এখান থেকে মুসলিমরা বিভিন্ন রকম ধর্মীয় কাজকর্ম শোনে, জানে এবং এই জায়গাতে যে বললে ইফেক্ট একটা ভালো রকম পড়বে, সেই দিক থেকে খেয়াল রেখে মসজিদ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে, যাতে করে ওইসব গার্জেনরা, অভিভাবকরা মসজিদ থেকে গিয়ে তাদের বাড়ির বাচ্চাদেরকে স্কুলমুখী করান। সেই দিক থেকে খেয়াল রেখে আমরা বক্তব্য প্রদান করেছিলাম, এই উদ্যোগ নিয়েছিলাম। আশা করছি আমাদের এই উদ্যোগ বিফল হবে না, সফল হবে। আমরা চাই প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই যেন স্কুলমুখী হয় এবং সমাজকে শিক্ষিত করে তোলে। তাহলে যদি সমাজের সবাই শিক্ষিত হয়, তাহলে বিভিন্ন রকম যে অসামাজিক কার্যকলাপ সেগুলো থেকে সমস্ত মানুষ বেঁচে থাকবে, সমস্ত মানুষ তার থেকে রেহাই পাবে। সেই দিক থেকে খেয়াল রেখে আমাদের এই বার্তাটি ছিল, যাতে করে স্কুল ছুট বাচ্চারা আবার স্কুলমুখী হয়। এটাই ছিল আমাদের এক উদ্যোগ।